আবারও নতুন ফোন, আবারও নতুন কিছু অভিজ্ঞতা পেতেই পারেন। আজকে কথা বলবো একেবারে নতুন আরও একটি ফিচার ফোন নিয়ে, রিভো কোম্পানির। এই ফিচার ফোনটি সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখবো যে এই ফিচার ফোনটির বরাবরের মতোই কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্কই কেমন থাকবে ফোনটিতে, তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, দাম কেমন হতে পারে, দাম অনুযায়ী মানটা কেমন ছিল, এই সমস্ত বিষয় খুঁটিনাটি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এবং এই ফিচার ফোনটিতে এখানে থাকছে ক্রিস্টাল কিপ্যাড, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি, এবং একদম ইউনিক ডিজাইনের। তাছাড়াও ফোনটির ভিতরে থাকবে কিং ভয়েস। অনেকেই কিন্তু কিং ভয়েস খুঁজে বেড়ান, তাদের জন্য কিন্তু সুখবর। ভিভো 1803 এই ফিচার ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র 1000 টাকা। 1000 টাকায় ক্রিস্টাল কিপ্যাডের একটা ফিচার ফোন কিন্তু পাবেন। এমনিতে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও মোটামুটি গর্জিয়াসই ছিল। এবং এই ফিচার ফোনটির ওয়েট কিন্তু 70 গ্রাম প্লাস। এবং আপনি হেভি যারা কথা বলবেন তাদের ক্ষেত্রে মোটামুটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি স্টাইলিশ হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। এই ফোনটির ভিতর কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স দেওয়া আছে, যা অলরেডি দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি আলোচনা করব, এবং কিছুটা তো চমক থাকবেই, যেটা কিং ভয়েস নিয়ে বলছিলাম, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বলে ফোনটি আনবক্স করে ফেলি। অলরেডি আনবক্স করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ব্ল্যাকটা কিন্তু আরও গর্জিয়াস লাগতেছিল। আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা ময়লা হওয়ার একটু সম্ভাবনা থাকে, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ গর্জিয়াস। তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে পাবেন 1 বছরের ওয়ারেন্টি কার্ডের নিশ্চয়তা, এবং এই ফোনটির ভিতরে থাকবে একটা চার্জার, কিন্তু কোনো হেডফোন পাবেন না, বরাবরের মতোই। এবং এর ভিতরে থাকবে 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা 5C ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে অনায়াসেই এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন কিংবা 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন আপনার ব্যবহার অনুযায়ী। তাছাড়া এই ব্যাটারিটা চার্জ করতে মাত্র 1 ঘন্টা 20 মিনিট চার্জ দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল করতে পারবেন। এবং এই ব্যাটারিতেও কিন্তু থাকবে 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যাই হোক, ফোনটি দেখতে পাচ্ছেন হাতে পেয়ে গেলাম। এই ফোনটি দেখতে কিন্তু কিছুটা ইউনিক করা হয়েছে অন্যান্য ফিচার ফোন থেকে, যেমন বেকশেলটা, তাছাড়া কিপ্যাডগুলো তো কিছুটা পরিবর্তন করা হয়েছে অন্যান্য ফোন থেকে। সে বিষয়ে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি দেখতে হবে। প্রথমে রেয়ার প্যানেলটা হাতে পেলাম, দেখতেই পাচ্ছেন মোটামুটি শক্তপোক্তই ছিল প্যানেলটা। তাতে বোঝাই গেল যে মোটামুটি রাফ ইউজ করার জন্য পারফেক্টই হবে। তাছাড়া হালকা পাতলা পাছাড়েও মনে হয় না কিছু হবে। এবং এই ফোনটির যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা, সেটা মোটামুটি ঠিকঠাকই ছিল। ফোনটিতে বড় বড় 2টো সিম ইউজ করতে পারবেন, আর সাথে পারবেন 32 জিবির একটা এইচডি কার্ড ইউজ করতে। তাছাড়া একটা ক্যামেরা পেয়ে যাবেন, সাথে লাউডটা থাকবে। কিপ্যাড নিয়ে কথা না বললে কীভাবেই হয়। ফোনটিতে কিন্তু ভাইব্রেশন পাবেন, অনেকেই ভাইব্রেশনওয়ালা ফোন খুঁজেন। তাছাড়া ক্রিস্টাল কিপ্যাড থাকার কারণে ফোনটি কিন্তু লুকটা দেখাচ্ছিল আরও গর্জিয়াস, যা আমরা গ্লাস বাটন নামে চিনি। অক্ষরগুলো কিন্তু পাচ্ছেন মোটামুটি বড় সাইজের, ডিসপ্লে ছোট হওয়ার পরেও। ডিসপ্লে নিয়েও কিন্তু কথা বলা হবে, অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তাছাড়া এই ফোনটির যে আলোটা ভাই এতটা ব্রাইটই ছিল, পুরো ফোনের বডি সহ দেখা যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন হয়তো অলরেডি। যাই হোক, মোটামুটি এদিক থেকেও কিন্তু ঠিকঠাকই ছিল, মোটামুটি যথেষ্ট ক্লিকিও ছিল কিপ্যাডগুলো। ফোনটি ওপেন করার সাথে সাথে রিভো কোম্পানি ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এখানে 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ছোট মোবাইল, ছোট ডিসপ্লে, কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই হলেও ডিসপ্লেটা ছোট হওয়ার কারণে অক্ষরগুলো ভাগ হয়ে আসতেছিল, সে বিষয়েও দেখাবো অবশ্যই। তার আগে ফিচার্সগুলো দেখে নেব। গেমস, মেসেজ, সেটিংস, প্রোফাইল, মাল্টিমিডিয়া, এই সমস্ত আদার্স ফিচারের ভিতর হিউজ পরিমাণের ফিচার্স আছে, সেগুলো ঘেটে দেখব। কিন্তু এখানে 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাব আমরা ফোনটির ভিতরে, এবং 300 মেসেজ ক্যাপাসিটি পেয়ে যাব এই ছোট্ট ফোনটির ভিতরে। তাছাড়া ফোনটির ভিতরে থাকবে কল সেটিংস, সেখানে অল কলস, মিস কলস, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো বরাবরের মতোই পেয়ে যাবেন। তাছাড়া অ্যাডভান্স সেটিংসে ঢুকলেই কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো কল রেকর্ড, এখানে কিন্তু অটো কল রেকর্ড থাকবে, যেটা আপনি অনায়াসেই কলগুলো রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে একটা এইচডি কার্ড প্রয়োজন হবে, যেটা আমরা মেমোরি কার্ড নামে চিনি। এবং এই ফোনটির ভিতরে থাকবে 3টি গেমস, প্রতিটা গেমস খেলতে পারবেন
3বার করে ফ্রিতে, তারপর অবশ্যই 10 টাকা দিয়ে কিনে খেলতে হবে। যাই হোক, এই ছিল গেমসের অবস্থা এই ফোনটির ভিতরে থাকবে রিবোফান, অবশ্যই সিম ঢুকালে অপশনটা পেয়ে যাবেন। তাছাড়া এখানে ফ্লাইট মোড, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো, বাংলা ইংলিশ, অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ডিসপ্লেতে একটা ছবি দেওয়া আছে, আপনার নিজের ছবি ব্যবহার করতে পারবেন ফোনটি সিকিউরিটি লক করে রাখতে। ফোনটির ভিতরে থাকবে মোবাইল ট্র্যাকার, তাছাড়া ফোনটির স্ক্রিন লক টাইম বাড়িয়ে নিতে পারবেন। যা বলতেছিলাম কিং বয়েস, অনেকেই কিন্তু কিং বয়েস খুঁজে বেড়ান, এখনও অনেকেই ফোন করেন ভাই কিং বয়েস আলা একটা ফোন দেন। ভাই আগের যে আইটেলের কিং বয়েজের ফোনগুলো ছিল সেটা কিন্তু অনেকেই এখনও খুঁজে বেড়ান, কারণ অনেক মাদ্রাসা ছাত্র আছে যে ভাইরা আমাকে ফোন করে বলল যে চোখে দেখে না, কিন্তু কিং বয়েজের ফোনগুলো হলে খুব সুন্দরভাবে কিন্তু তারা ইউজ করতে পারে, যেমন সেটিংস বলে দেয়, চাপ দিলে সেটিংস অপশনগুলো বলে দেয়। কিন্তু এই ফোনটিতে কিং বয়েজ থাকলেও সেটিংসগুলো কিন্তু এভাবে বলবে না যে সেটিংস। তাছাড়া ভিতরে হিউজ পরিমাণের অপশন আছে কিং ভয়েসের ভিতরে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই কিন্তু এখানে ক্লিক করে নিতে পারবেন, তাহলে কিন্তু এই অপশনগুলো কাজ করবে। এখন এখানে দুটো রিংটোন কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনি চাইলে এসডি কার্ড থেকে ইউজ করতে পারবেন ফোনটির। চলুন রিংটোনটা একটু শুনি। ফোনটি ছোট হলেও মোটামুটি যথেষ্ট শক্তিশালী একটা রিংটোন পাবেন, যা ফোন আসলে অনায়াসেই টের পাবেন যে ফোন আসছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে না। এবং ফোনটির ভলিউম বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার এবং এফএম রেডিও বরাবরের মতোই থাকবে। এবং ফোনটির ভিতরে ছোট্ট একটা টর্চ পাবেন, এই টর্চের আলোটা যে আহামরি বেশি সেরকম না, যারা বড় টর্চের জন্য ফোনটি কিনবেন তাদের কিছুটা হতাশ হতে হবে, কারণ ফোনের টর্চের আলোটা ছিল কিন্তু যথেষ্ট ছোট, এমনি কিছুটা খুঁজে খাজে পাওয়ার মতো কিন্তু টর্চ ছিল। এই ছিল বিস্তারিত। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি, ফোনটির নেটওয়ার্ক, ফোনটি একেবারেই নতুন, এখন পর্যন্ত ঠিক অতটা ইউজ করা হয়নি, কিন্তু যতটা দেখে মনে হলো এবং বেশ কিছুক্ষণ ইউজ করলাম, সেক্ষেত্রে মনে হলো যে মোটামুটি শক্তিশালী হবে, নেটওয়ার্কটা একেবারে দুর্বল না, এবং কথা বলার জন্য মোটামুটি খারাপও হবে না। এই যে স্পিকারটা মোটামুটি সব ঠিকঠাকই ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো ছোট্ট এই ফোনটির পিছনে মানে লাউডে সাউন্ডটা তেমন বেশি যায় না, খুব কম। এই ছিল এই ছোট্ট ফোনটির বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, হিউজ পরিমাণের ফোনের রিভিউর ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, আপনি চাইলে যে কোনো পছন্দের ফোনের রিভিউটা দেখে নিতে পারেন। আর আপনার পছন্দ অনুযায়ী কোনো ফোন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, সেটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।